ওই পাথরের অর্থ পাওয়া ওই খানায় কাবার কোনায় যে পাথর আছে হাজরে আসওয়াদ, নবী বলেন কেউ যদি এই পাথর একবার চুমু দিতে পারে তাহলে এই পাথর তার জীবনের গোনাহ খাতা শুষে নিয়ে। সবারই মনের বাসনা থাকে পাথর একটা বাসনা। আমি যখন 12 সালে কাজে গেছি, আমার তো এই পাথরের চুমু দেওয়ার শখ। আমার বয়স তখন 31 বছর চলতেছে, কিন্তু যা দেখি ওরে বাবা, পাকিস্তান, আফগানিস্তান আর ওই আফ্রিকার যে মানুষ, ওদের কাছে আমি কিছুই না, বাচ্চা আছে, বুঝতে পারলেন? আর তো মনে করেন পারি না এই খেলা ধাক্কা ধাক্কি বাবা, চেপকে দেওয়া। আমাদের সাথে কয়েক হাজি যাই আসন খায়া আমার খাওয়ার জন্য ফেরত আসছে। আমি খুঁজে খাওয়াই লাগবে। তো গল্প শুনছিলাম যে এই কালা কালা মানুষের পিছনে দাঁড়ালে ওরা নাকি মুখে আবার সুযোগ করে দেয়। তা আমি আবার দেখি দুইটা জোয়ান ছাড়া কালা কালা মানে উচ্চলম্বা, তা আমি একটা মালা সাথে ধরলাম। তো তাকানোর পরে আমি বললাম, হাজি আফ্রিকার মানুষ আর বলে। বললাম যে আমাকে কিছু মুখের সুযোগ করে দিয়ে, তখন আমাকে ইশারা দিল। কিন্তু ওরা দুজন যাইতেই পারে না কাছে, দেখা যায় স্রোতের মতোই মনে করেন যে হাজরা আসওয়াদ থেকে ফাঁকে চলে গেল। পরে আমি চিন্তা করলাম, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল না করে আমি মানুষের উপর তাওয়াক্কুল করছি, আমার তো ভুল হয়ে গেছে। তাওবা করলাম, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল না করে আমি এই মানুষের উপর তাওয়াক্কুল করেছি, তাহলে তো হলো না। আমি বাদ 2 রাকাত নফল নামাজ পড়লাম, পরে বললাম, আল্লাহ তুমি যদি সাহায্য করো তাইলে কোনো কঠিন হবে না, আর যদি সাহায্য না করো কোনো মানুষ বেড়েও হবে না। এবার আসার পরে দেখি এই ইন্দোনেশিয়া, তারপরে মালয়েশিয়া, ওই দিকের মানুষগুলো ছোট ছোট, আমাদের চাইতে ছোট ছোট, বুঝতে পারলেন? ওরা দেখি ঘমার চুমু খায় কিভাবে? ওই কাবা ঘরের দোয়া আছে না, এই দোয়ার সাথে বড় বড় বালা আছে, বালার সাথে যে কাবা ঘরের গিলাফের মানে রশি টানে টানে গাড়ি দেওয়া আছে, ওই ওটা ধরে ধরে ওরা আগায়, আস্তে আস্তে আগায়, কাছাকাছি যে পৌঁছায়, তখন এই যে বড় বড় মানুষগুলা খেয়ে যখন মোড় দেয়, ফাঁকা হয় না, টপ করে জায়গায় পড়ে তো ওই জায়গায় যদি কেউ মুখ লাগায় তাকে আর ডিস্টার্ব করে না, যতক্ষণ মাথা না তুলবে ততক্ষণ তাকে সুযোগ দেওয়া। ওরা আরো ব্যারিকেড দেয়, পিছনে যারা আছে ব্যারিকেড দেয়, যে মাথা তোলার পরে তারপরে ওকে খেতে দাও, ছোট হোক বড় হোক অসুবিধা। আর পাথরটা এমন পজিশনে, মানে ছোট হোক বড় হোক সবাই খেতে পারে, মানে এমন পজিশন, অসুবিধা। আমি দেখলাম তাহলে এই কাজে আমারও করা লাগবে। পরে আমি আস্তে আস্তে ওদের সাথে সাথে লাইনে লাইনে কিছু পাচ্ছি, যাইতে যাইতে আমার সুযোগ ফেলে গেল। এই কায়দায় ওইবার 5 বার খাইছিলাম। তো প্রথমে যে কষ্ট হচ্ছিল চাপ খায়া, মানে এমন কষ্ট, কিন্তু চুমু খাওয়ার পরে দেখি সারা শরীর পাতলা হয়ে গেছে। তখন টের পাইছি আমার নবীর কথা সত্য, এই পাথরে চুমু খেলে গুনাহগুলো সব এই পাথর শুষে নিয়ে নেয়। এই তো হাদিস শরীফ আছে, এই পাথরটা কালো ছিল, এটা সাদা ছিল, মানুষের গুনাহগুলো সুষতে সুষতে বাবা এই পাথরটা কালো রং ধারণ করেছে। তারপরেও এই পাথরের মূল্য আছে না নাই? আছে। সেই পাথর কালো, রেল লাইনে পড়ে থাকা পাথর কালো, এই পাথর একরকম নাকি? না। কেউ চুমু খাবে? বড় পাথর চুমু খাবে? জি আছে। পাথরে পাথরে পার্থক্য আছে, পাশারে পাশারে পার্থক্য আছে। আমি আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলেন, অন্ধকার রাত্রিতে হেঁটে গেলে আমাদের শরীর থেকে আলো বের হয়? আলো বের হয় না?
আপনারা চুপ করে রয়েছেন, হ্যাঁ না কিছু বলেন না, তখন আপনাদের বের হয় নাকি? হ্যাঁ না তো বলবেন, আপনাদের বের হয়? অন্ধকার রাতকে মানতে আপনাদের শরীর থেকে আলো বের হয়? কিন্তু আমার নবী এমন বাসার, তাদের অন্ধকার রাত্রিতে হেঁটে গেলে তার শরীর থেকে আলো মোবারক বের হয়। সেই বাসার আমার জোরে পাবে না? শুধু তাই না, আমি আপনি গরমে ঘামি, ঘামলে আমাদের শরীর থেকে যে ঘামটা বের হয় সুগন্ধ না দুর্গন্ধ? ভালো করে বলেন। দুর্গন্ধ। সবাই দুর্গন্ধ, একজনের সুগন্ধ নাই। এই তো আমার বাসা। আর আমার নবী মিশকছে বেহতর পসিনা। আমার নবীর পাসিনা, আসি শব্দ, পাসিনা মানে ঘাম। আমার নবীর ঘাম মুবারক মিশক আম্বারের চাইতে সুগন্ধিময়। হাদিসের কিতাবে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মা আমার নবীর শরীরের ঘাম মুবারক শিশির মধ্যে তুলে রেখেছিলেন, ওটা মাঝে মাঝে উনি ব্যবহার করতেন আতর হিসেবে। সুবহানাল্লাহ। আমার নবী সাপে কামড়ালে তার সাপের কামড়ের উপর থুতু মারলে বিষ পানি হয়ে যায়। ওই গুহার মধ্যে সাপে কামড়াইছিল না, আমার নবী থুতু লাগাইছিল। আমার আপনার থুতুতে পানি হবে তো না? নবীর মতো বাসা আমরা না, হ্যাঁ পাগল বুঝে আসে না কার সাথে কি লাগাইতে পারবে। কোনের লিয়াকতালি কোন জুতার কাজ, হ্যাঁ। এই জন্য নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন। খবরদার নবীর সম্মান নিয়ে আপনি উক্তি করবেন না, আল্লাহ আপনার শান কমায় দেবে। নবীকে যত বড় করে দেখবেন আল্লাহ আপনাকে বড় করে দেবে। কারণ আমার আল্লাহ বলেছেন, আল্লাহু আকবার, আমার হাবিব আপনার শানকে, আপনার জিকিরকে সবার উপরে তুলে ধরলাম। কোথায় তুলে ধরছে? সবার উপরে। কত দূর? মাপার যন্ত্র না, মাপার যন্ত্র নাই। কারণ আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে মহান। আল্লাহ কত বড় তা আমরা জানি না, আমার নবীর শান আল্লাহ কত বড় করছে তাও জানি না। ওরে নবীজি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন গো, তুমি জানো আর জানে নিরঞ্জন। বলেন নবীজি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন গো, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি মাওলার নূরে তুমি নূরি, তোমার নূরে জগৎ নূরি গো। মারহাবা, আর একটু জোরে হবে না? আরে নবীজি মাওলার নূরে তুমি নূরি, তোমার নূরে জগৎ নূরি গো। আমি যাই নাচি দয়া, আমি যাই নাচি দয়াল, তোমার নামে নামে পাঠ মিলন। তুমি জানো আর জানে নিরঞ্জন গো, তুমি জানো আর জানে নিরঞ্জন, তুমি জানো আর জানে নিরঞ্জন। মারহাবা। আমার আল্লাহ তাআলা যেই জায়গায় আল্লাহর নাম সেই জায়গায় তার হাবিবের নাম জরুর মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ তাআলা তার হাবিবকে কোথাও বাদ দেন নাই। দেখেন আযান দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
চেয়ে বড় একই শব্দ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, হইতে হইতে যখন হতাশা উঠে চলে গেলেন, আত্তাহিয়াতুর মধ্যে দেখেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে এরপরে আমরা বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আছে তাহলে কোথায় আমার নবী নাই? আমার আল্লাহ বোঝাতে চান যে জায়গায় আমি আল্লাহ, সেই জায়গা আমার হাবিব। তাই হাবিবকে নিয়ে টানাটানি করিস না, আমার পরে আমার নবী এতটুকু জানেরা। সুবহানাল্লাহ। এজন্য একজন আল্লাহর ওলি বলেছেন, মোহাম্মদ খোদা নেই, খোদা ভি জুদা নেই। মোহাম্মদ খোদা না, কিন্তু খোদার থেকে জুদাও না। একজন বুঝাইছি, এই যে টাকা, টাকার মধ্যে আমাদের বঙ্গবন্ধুর ছবি আছে না? বঙ্গবন্ধু কি টাকা না? কিন্তু টাকা ছাড়া, টাকা ছাড়া না, না টাকা ছাড়া না, আছে না? আছে। যে কোনো একটা দৃশ্য, মসজিদের দৃশ্য ছিল আগে, তাহলে শুধু বোঝানোর জন্য বঙ্গবন্ধু টাকা না, কিন্তু টাকা ছাড়ে না, ছাড়া না। যদি ছবিটা না থাকে তাহলে টাকাটা চলবে না, যেহেতু দেওয়া আছে। বুঝতে পারলেন? তো এমনি আমার আল্লাহ তার হাবিবকে এত সম্মান দিয়েছেন, তার সাথে এমন ভাবে জড়িয়ে নিয়েছেন, মোহাম্মদ খোদা নেই, খোদা ভি জুদা নেই। এই জন্য আমার নবীর সম্মান নিয়ে টানাটানি করবেন না, আপনার শান কমে যাবে। দেখেন ফ্রান্স, সে খ্রিস্টান হয়ে আমার নবীর ব্যঙ্গচিত্র করেছিল, সারা পৃথিবীর মুসলমানদের কোপে মারছে, ছাড়ছে। কি বলেন ঠিক কিনা? তাহলে ফ্রান্সের নাম দাম কমেছে না বাড়ছে? কত গাড়ি খাইছে। কি বলেন? আমার নবীকে ব্যঙ্গচিত্র করতে যে কত জুতার পিঠা খাইছে। ওই ফ্রান্সের কি প্রেসিডেন্টের নাম কি? ম্যাক্রিন। ওই ম্যাক্রিন ওর কত ছবি বানায় বানায় মানুষ জ্বালাইছে। কি বলেন? এটা অপমান না? ছবি তৈরি করে জ্বালায় দেওয়া, এটা কি অপমান না? আমার নবীকে অপমান করে ওর কি মান বাড়ছে? মনে রাখবেন, নবীকে খাটো করতে চাইলে আপনার মান খাটো হয়ে যাবে। ঠিক। এই জন্য আমার নবী সম্পর্কে ভালো ধারণা রাখবেন। আমার নবীর মারিফত আমরা জানি না, আমার নবীর মারিফত আমরা জানি না। যদি জানতাম, আমার নবীর জন্য আমরা পাগল হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আর নবীর জন্য পাগল হলে সে অটোমেটিক আল্লাহ বলে। জি। দেখেন আমার আল্লাহ তাআলা গোটা কোরআনে বারবার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ইমানদাররা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। বলে ঠিক। যদি বলি আল্লাহ গো, আমরা কেমনে আপনার আনুগত্য করব? আপনাকে তো চিনি না, জানি না, বুঝি না। কারণ যার আনুগত্য করব তাকে তো চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কিছুই তো আপনি বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ কারোর মতো না। তাইলে যে কারোর মতো না, তার ইতাআত কি করে করব? এজন্য আল্লাহর চোখে আঙুল দিয়ে বুঝাই দিচ্ছে, ওরে মুসলমানেরা, ওরে আমার বান্দা বান্দীরা, জানি তোরা আমার ইবাদত করতে পারবি না, এজন্য তোমার রাসূলেরটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলের ইতাআত মানেই হচ্ছে আমি আল্লাহর ইতাআত। এটা কোথায় আছে? সূরা নিসার মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বলেন, বারবার বলছে আমার ইতাআত
ইউতির রাসূলা, যে আমার রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আমি আল্লাহর আনুগত্য করে ফেললো। আল্লাহু আকবার। কারণ মুসলমানরা আল্লাহর রাসূলের তার দুই জানো না, যেটা আল্লাহ সেটাই রাসূলের, যেটা আল্লাহ সেটাই রাসূলের। এইজন্য দেখেন আমরা হাদিস শরীফ আর কোরআন শরীফ দুই জিনিস জানি, কিন্তু মুহাদ্দিস কিরাম বলেছে দুইটাই ওহী। দুইটা কি ওহী, আল্লাহর বাণী। কারণ নবী তো আল্লাহর অর্ডার ছাড়া কোনো কথা বলতেন না। এইজন্য কোরআনকে বলা হয় ডাইরেক্ট ওহী, ওহীয়ে মাতলুব। আর হাদিস শরীফকে বলা হয় ওহীয়ে গায়রে মাতলুব, অর্থাৎ তিনটাই রেকর্ডি। দেখবেন যারা গ্রামার করছেন এই দুই ধরনের শিক্ষাকে, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। বাংলায় বলে প্রত্যক্ষ আর পরোক্ষ, প্রত্যক্ষ আর পরোক্ষ। মানে আপনি সোজা কান ধরলেন, আবার খুঁজে ফিরে করতে পারেন, কি বলেন? পরোক্ষ আর প্রত্যক্ষ এরকম, বুঝতে পারলেন? এখন যেটা সরাসরি ওহী, এটা আমার নবীর কালবের উপর আল্লাহ সরাসরি দান করছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আর যেটা হাদিস শরীফ, এটা আল্লাহ তাআলা ভিতর থেকে জিবরাইল ছাড়া আল্লাহ তাআলা এটা নবীর ভিতর থেকে উদিত করে দিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুইটাই ওহী। যদি কেউ হাদিসকে অস্বীকার করে, সে তার ঈমান থাকবে না। কোরআনকে অস্বীকার করলে তো ঈমান থাকবেই না। হাদিস শরীফকে যদি কেউ অস্বীকার করে, তারও ঈমান থাকবে না। এই জন্য দুইটাই মানতে হবে। এই জন্য আমার নবীর সম্মান অনেকে বুঝে না, তাই তো বলি বুঝিলি না রে কপাল পোড়া নূর নবীজির শান। বলেন না, বুঝিলি না রে কপাল পোড়া নূর নবীজির শান। ওরে যেই নবীজির শানের কথা কোরআনে প্রমাণ, রে যেই নবীজির শানের কথা কোরআনে প্রমাণ। বুঝিলি না রে কপাল পোড়া নূর নবীজির শান, ওরে বুঝিলি না রে কপাল পোড়া নূর নবীজির শান। রে বুঝিলি না রে কপাল পোড়া নূর নবীজির শান, ওরে বুঝিলি না রে কপাল পোড়া নূর নবীজির শান। ওরে যেই নবীজির শানের কথা কোরআনে প্রমাণ, ওরে যেই নবীজির শানের কথা কোরআনে প্রমাণ। বুঝিলি না রে কপাল পোড়া নূর নবীজির শান, ওরে বুঝিলি না রে কপাল পোড়া নূর নবীজির শান। ওরে নবীর প্রেমে আশিক আল্লাহ, বলুন মারহাবা। নবীর প্রেমে আশিক কে? আল্লাহ। আমার আল্লাহ নিজেই নবীর প্রেমে আশিক। ওরে নবীর প্রেমে আশিক আল্লাহ, নাম রেখেছেন হাবিবুল্লাহ। নবীর প্রেমে আশিক আল্লাহ, নাম রেখেছেন হাবিবুল্লাহ। স্বয়ং আল্লাহ দুরূদ পড়ে হইয়া মেহেরবান, স্বয়ং আল্লাহ দুরূদ পড়ে হইয়া মেহেরবান। নবীর উপরে কে দুরূদ পড়ে? আল্লাহ। আল্লাহ নিজে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। ওরে স্বয়ং খোদা দুরূদ পড়ে হইয়া মেহেরবান, হায় হায় স্বয়ং খোদা দুরূদ পড়ে হইয়া মেহেরবান। ওরে বুঝিলি না রে কপাল পোড়া নূর নবীজির শান, ওরে বুঝিলি না রে কপাল পোড়া নূর নবীজির শান। নূর নবীর শান বুঝবে না, সে কপাল পোড়া না কপাল ভালো? কপাল পোড়া। তাইলে আমরা এই প্রমাণ থেকে কি বুঝলাম? নবী মাটির না নূরে? নূরের। আকীদা ঠিক রাখে। কারণ আমার আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এসে গেছে, এসে গেছে। সূরা মায়েদার 15 নম্বর আয়াত। এসে গেছে তোমাদের মাঝে আল্লাহর তরফ থেকে নূর,
কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট কিতাব। বাবা এই নূর দ্বারা 60টার মতো বিশ্ববিখ্যাত তাফসীর রয়েছে, তার মধ্যে 55 জন তাফসীরকার এই নূর দ্বারা নূরুন আই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা তথ্য আপনাদের দিয়ে দিই, এটা যে কোন আলেমকে ধরবে না, সেটা হচ্ছে যে তাফসীরটা না পড়লে কেউ আলেম হয় না। আপনি আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, যে কোনো মাদ্রাসায় এই তাফসীর করতে হয়। এই তাফসীর করলে তাকে আলেম বলে সার্টিফিকেট দেওয়া হয়। মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় হাজির এই তাফসীরটা করানো হয়, হাজির ক্লাস আছে, বিয়ে ক্লাস। আর কওমি মাদ্রাসায় তাফসীরে জালালাইন একটা ক্লাসই আছে, 1 বছর ধরে এটাকেই করানো হয়। তাফসীরে জালালাইন একটা ক্লাসই আছে, এইটা পড়ানো হয়। ওই তাফসীরে জালালাইন খুলে আলেমকে দেখতে বলবেন, হুজুর আপনি নবীর নূর মানেন না। তাহলে এই যে পৃথিবী বিখ্যাত মুফাসসিরিন কেরাম আজকে থেকে 700-800 বছর আগে এই তাফসীরে জালালাইন লেখা, কয়শো বছর আগে, 700-800 বছর আগে তাফসীরে জালালাইন শরীফ লেখা, সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা করেছেন নূরুন আইহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর মুফাসসির তো আপনারা মানেন না? যাদের কিতাব পড়ে আপনারা আলেম, তাদের মত আপনারা মানেন না? তাহলে আপনারা কি এর চাইতে বড় আলেম? আপনারা বলবেন যে আপনারা যে তাফসীরটা পড়ে আলেম হয়েছেন, সেই তাফসীরটা আলেম করে আর সূরা মায়েদার 15 নম্বর আয়াত কদ জাআকুম মিনাল্লাহি নূর, এর তাফসীর করেন, বলবেন ধরে ফেলবেন। শিখাই দিচ্ছি ও সোনার বাইরা বাবা দিনা, এই জন্য ওরা বাহাসও কিন্তু বসে না, বসলে হেরে যাবে। এই জন্য হাত করতে গেলে সাধারণ মানুষের কাছে বুঝতে পারে না, বাহিরে পারে। ও সোনার বাইরা বাবা দিনা, এই জন্য আমার নবীর নূর 55 জন তাফসীরকারক একমত যে আমার নবীর নূর, নূর আকারে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন মারহাবা। আবার এই কওমিদের যিনারা গুরু, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ, আবুল কাশেম নানতুবি রাহমাতুল্লাহ, তাদের কিতাবের মধ্যে নূরের প্রমাণ আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ একটা কিতাব রয়েছে নাসরুদ্দিন, ওর মধ্যে 39 পৃষ্ঠার ভিতরে উর্দুতে লেখা আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, হ্যাঁ নূর হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর আর নূর এবং আবাদ বস্তুত নূর। এ কারণে আমি বলছিলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছায়া নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া নাই, কারণ উনি মাথা থেকে পা পর্যন্ত নূর আর নূর। আলো ছায়া হয়, এই যে আলো জ্বালাইছে, এর কি ছায়া আছে? না। হ্যাঁ, আমার নবীর ছায়া নেই। আলো যেমন ছায়া নাই, এই যে বাল্ব ও আলোকিত করে দেয়, ওর কোনো ছায়া নাই, আছে কি? আমার নবীর তো ছায়া ছিল না। তাহলে মুসলমান বোঝো না, আমার নবী আমার মতো না। তোরা দলিল দেয় আমার ভাষার মিশ্রকম। আমার আল্লাহ তো বলছে সূরা কাহফের শেষের আয়াতের আগের আয়াতে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো নিশ্চয়ই আমি তোমাদের মতো বাশার। আল্লাহ বাশার করতে বলছে, বলেন নাই আনা ইনসানুম মিসলুকুম, আমি তোমাদের মতো ইনসান, এটা তো বলেন। কিন্তু হাদিস শরীফে আমার নবী বলছে আইকুম মিসকিন, আমার মতো কেউ কি আছো? আবার এই বুখারী শরীফে হাদিস আছে লাস্তু কাআদি মিসলিম, আমার মতো তোমাদের কেউ নাই, কেউ তোমরা আমাদের মতো আমার মতো নাই। তাহলে নবীর মতো কিন্তু কেউ নাই। জোরে বলুন মারহাবা।
আর এই জায়গায় আরেকটা মজার ঘটনা আপনাদের বলে দেই, এখানে আল্লাহ কিন্তু বলছে আনা বাশারুম মিসলুকুম। এই মিসাল শব্দের অর্থ হচ্ছে উদাহরণ। মিসাল মানে কি? উদাহরণ। আরবিতে আসলের আরবি আসল। আল্লাহ কিন্তু বলেন নাই, হাবিব বলেন আনা বাশারুম আসলিকুম। কত বলেন? আল্লাহ বলছে আনা বাশারুম মিসলুকুম, বলেন আমি তোমাদের মতো মিসালের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাধান হয়ে গেল। নবী দেখতে আমাদের মতো ছিলেন, তাই উনি দেখতে আমাদের মতো বাসা, কিন্তু ভিতরে কি একই রকম? না, ভিতরে একই রকম নয়। যার কারণে আমার নবীর ছায়া ছিল না, আমাদের ছায়া আছে। নবীর শরীর মোবারক থেকে নূর বের হতো, আমাদের বের হয় না। নবীর ঘাম মোবারক মেশক আম্বার সেই সুগন্ধি, আমাদের ঘাম সুগন্ধি না। কি বলেন? এগুলো কি প্রমাণ করে না নবীর ভিতরটা আমাদের মতো না? এখন যদি বাসার হইলে সে মানুষ হয়, তাহলে আপনাদেরকে একটা বিশ্ববিখ্যাত হাদিস দিয়ে আপনাদের জবাব দেব। সেটা হচ্ছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন আমরা একদিন নবীর দরবারে বসেছিলাম, এমন সময় ইসতালা আলাইনা রাজুলুন, আমাদের কাছে একজন লোক আসলো যার পোশাকটা সাদা ধরত, মাথার চুল কালো কুচকুচে, কিন্তু আমাদের এলাকার কেউ না, আমরা তাকে কেউ চিনিও না। আবার দূরের থেকে যে আসছে, আরব দেশে কেউ যদি দূরের থেকে সফর করে আসে তাহলে তাকে দেখে বোঝা যায়, অর্থাৎ তার সারা গায়ে ধুলাবালি লেগে থাকে, ধুলাবালি লেগে থাকে। কিন্তু লোকটাকে দেখে সফর করে এসেছে তাও মনে হয় না, আমাদের এলাকার কেউ না, মনে হচ্ছে লোকটা আসমান থেকে নাজিল হয়েছে। যাই হোক, সে আস্তে আস্তে এসে আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বসলো, তার শুরুর উপরে দুইখানা হাত দিল, যে আমার নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া মুহাম্মাদ আখবিরনি আনিল ইসলাম, হুজুর আমাকে বলে দেন ইসলাম জিনিসটা কি? আমার নবী জবাব দিলেন, কলা আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তাস যাকাতা ওয়া তাসুমা রমাজান ওয়া তাহুজ্জাল বাইতা ইসতাতা সাবিলা। নবী পাঁচটা জিনিসের নাম ইসলাম বলে দিলেন। ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা ও রাসূল, এবং তুমি নামাজ আদায় করবে, তুমি যাকাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, যদি আল্লাহ সামর্থ্য দেয় একবার হজ করবে। এই পাঁচটা জিনিসের নাম হচ্ছে ইসলাম। পাঁচটাকে বলা হয় ইসলামের বেনা, খুঁটি। ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। ইসলামের রসুল কয়টা? পাঁচটা। বলে দিল। তোমার লোকটা বলছেন সদাকা, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আজীব না, আমরা আশ্চর্য হয়ে গেলাম। লোকটা নিজেই প্রশ্ন করে আবার নিজে উত্তর মানে করে, সত্যায়ন করে, তাহলে লোকটার উত্তর জানাস। যে লোকটা বলে যে আপনি সত্য বলেছেন, তাহলে তার উত্তর জানাস। জানাস এই লোকটা আমার নবীকে বিরক্ত করে কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু জাতা লোক না, কথায় কথায় করবানি মার করে শেষ করে দিল। কিন্তু নবী সামনে রাগ নিবারণ করে রাখছেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরিনি আনিল ঈমান, হুজুর ঈমান জিনিসটাকে আমাকে একটু বলেন। আমার নবী বললেন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমার নবী সাতটা বিষয়ের প্রতি বললেন যে তুমি বিশ্বাস করবে আল্লাহ, আল্লাহর প্রতি, তারপরে তার কিতাবের প্রতি, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করবে, এবং তুমি নবী রাসূলদের প্রতি বিশ্বাস করবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখবে, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে, মরার পরে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস রাখবে। এটা হচ্ছে ঈমান। এগুলোর প্রতি বিশ্বাস রাখার নাম কি? ঈমান। ঈমান। লোকটা আবার বলল আপনি সত্য বলেছেন। এরপরে আবার লোকটা প্রশ্ন করল,
হুজুর ইহসান জিনিসটা কি? আমার নবী তখন বললেন ক্বালা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আমার নবী বলে দিলেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি দেখতে না পাও তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছে। এই হাল পয়দা করার নাম হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ। হাদিসের মুহাদ্দিসিন কেরাম বলেছেন এই ঈমান আর ইসলাম হচ্ছে শরীয়ত, আর ইহসানটাই হচ্ছে মারিফত। জোরে বলেন মারহাবা। মারহাবা। এই হাল পয়দা করার নাম হচ্ছে মারিফত। যার হাল নাই তার বাবা কোন ইবাদত কবুল হবে না। যেমন নবী বলছেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ হবে না যদি নামাজের মধ্যে মন হাজির না থাকে। আমাদের মনকে হাজির থাকে আমরা একমাত্র যারা আল্লাহর সাথে মেরাজ করে নামাজের মধ্যে তাদের মন হাজির থাকে। আর কেমনে আপনি মেরাজ করবেন? এমনি এমনি পেয়ে যাবেন। 70-80 বছর হলো নামাজ পড়ছেন, ও মুরব্বী বলেন তো মেরাজ হয়েছে কি? হ্যাঁ, মেরাজ হয়েছে? তাহলে মেরাজ যদি না হয় ওই জন্য যে থাকবে না চললি নামাজ পড়লি নামাজ নামাজের লইলি রাখাবো। তো নামাজ তো হইল না, নামাজ তো পড়লে কিন্তু নামাজ তো হলো না। আমার নবী বলেছেন অনেক মুসল্লি আছে নামাজ আদায় করে দাঁড়িয়ে বামে নামাজ সালাম ফেরানোর পরে ফেরেশতারা ওই নামাজটার মুখের উপর মারে। কি নামাজ পড়লি? তুই কাহা? তোর মাওলা কাহা? তুই কোথায়? আর তোর মাওলা কোথায় ছিল? কিসের নামাজ পড়লি? কাকে শ্রদ্ধা দিবি? শ্রদ্ধার সময় তোর আল্লাহর কথা মনে ছিল না মাজারে যাই করছিস? এই তো বলে নাকি কি বল? আমাদের কাছে বলে না হ্যাঁ, সেজদার মধ্যে মনে করি যায় কিনা, রুকুতে যায় কিনা, কাকে সেজদা দিচ্ছি, কাকে রুকু করতেছি বাবা, সেই মাওলাকে বুকে জান নিতে পারছি। এই জন্যই বাবা তরিকা মানে কি? তরিকা মানে কিসের পর? আল্লাহকে পাওয়ার পর, রাসূলকে পাওয়ার পর। এই জন্য একটু টাচ দিতে চাই। আল্লাহ নবী বলেছেন আল ইলমু ইলমান ইলমু ফিল কলব ফাযাকাল ইলমুন নাফিউ আল ইলমু আলাল লিসান ফাযাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম রাওয়াহু তারমি ওয়া মিশকাতুল মাসাফি। সোনার ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী বলেছেন আল ইলমু ইলমান, ইলম হচ্ছে দুই প্রকার। ইলম অর্জন করা ফরজ, কিন্তু ইলম দুই প্রকার। এক প্রকার ইলমের নাম হচ্ছে কলবি ইলম। কিসের ইলম? জোরে বলেন কিসের ইলম? কলবি ইলম। এটার নাম হচ্ছে মারিফতের ইলম। নবী বলেন যাকা ইলমুন নাফিউ, জেনে রেখো এই ইলমটাই হচ্ছে উপকারী ইলম। সুবহানাল্লাহ। আরেকটা ইলম বললেন নবী আল ইলমু আলাল লিসান, আরেকটা ইলমের নাম হচ্ছে জবানি ইলম। জবানি ইলম যাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম, এটা হচ্ছে আদম সন্তানের জন্য দলিল স্বরূপ। অর্থাৎ কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা মুস্তাহাব, কোনটা হালাল, কোনটা হারাম, এইগুলো জানার জন্য তোমাকে জবানি ইলম শিখতে হবে, মাদ্রাসায় ভর্তি হতে হবে, কামেল পাস করতে হবে, টাইটেল পাস করতে হবে, মুক্তি পাস করতে হবে। এইগুলো জানলে তোমার মুখের ইলম হলো, জবানের ইলম হলো, যাকে শরীয়তের ইলম বলা হয়। কিন্তু কলবের ইলম হাসিল করতে লাগলে ওই বাবা মাদ্রাসায় পড়লে হবে না, খানকায় ভর্তি হতে হবে। দুইটা প্রতিষ্ঠান, মাদ্রাসা আর খানকা। অনেকে খানকা নিয়ে চিৎকার করে, বাবা করবাই তো, তোমার কলব তো শয়তানের বাসা হয়ে গেছে। কারণ নবী বলেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان زاسم على قلب ابن آدم
ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফলা ওয়াসওয়াসা রাওয়াহুল বুখারী। বুখারী শরীফ হাদিস। এবার তার হাত ধরতে পারবেন না নাকি? নবী বলছেন প্রত্যেকটা আদম সন্তানের কলবের উপর শয়তান বাসা বেঁধে আছে। শয়তানকে বাসা বাঁধতেই দেব না, তাড়ানোর দরকার আছে। তাড়ানোর মেডিসিন কি? নবী বলছে ফাইজা যাকারাল্লাহ খানাসা, যখন সে জিকির শুরু করে দেয় শয়তান আর কলবে থাকতে পারে না। জিকির করলে কি আর যখন আবার যখন জিকির থেকে গাফিল হয়ে যায় শয়তান আবার তাকে ওয়াসওয়াসা দিতে থাকে। ও বাবা, যারা জিকির করে না তাদের কলবের ভিতর শয়তান আছে, ওই জন্য তার খানকা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কুকুর শুরু করছে। বাবা, তোমার কলবে শয়তানের বাসা, তোমার ভালো লাগবে না? শয়তান চাবে না আমার বাসাটা ভেঙে দে, তাতে যাবে না। তোমার ভিতরে শয়তানের বাসা, তোমার কি জিকির ভালো লাগবে না? জিকির করলে কি হয়? আমার আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বাবা, কোরআন কি তো স্বীকার করতে পারে কোরআনের আয়াত? আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ইমানদার বান্দা, তারা আল্লাহর জিকির দ্বারা অন্তরে শান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে সাবধান, ও আমার বান্দা-বান্দীরা সাবধান, জাকিরদের তোমরা খারাপ করো না। আমি আল্লাহ বলতেছি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, আমি আল্লাহ বলছি রে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের মধ্যে কুলুব মানে কলবের বহুবচন কুলুব। এই কলব সময় যদি আমি শান্তি পেতে চাও, তাইলে বেশি বেশি করে জিকির করো। এই জিকির তোমাকে অন্তরে শান্তি দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তান যদি ভিতরে থাকে শান্তি লাগবে না, শান্তির আগুন দাও দাও করে জ্বলবে। আর আমার আল্লাহর নাম যদি অন্তরে থাকে তাহলে কি হবে? শান্তি। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলছেন মান্না গঞ্জম দর জমিন ও আসমা, মান্না গঞ্জম দর জমিন ও আসমা, ইয়া না গঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহু আকবার। বলতে মারহাবা। আসমান জমিনের কোথাও আল্লাহকে খুঁজে পাবে না। আল্লাহর যদি খুঁজতে চাও কলবের মধ্যে ডুবে যাও। এই কলব হচ্ছে আল্লাহর আরশ মহল্লা, জোরে বলুন মারহাবা। এই কলবে আল্লাহর নামের অঙ্কন আছে বাবা। এই কলবের ভিতরে দেখবেন আল্লাহর ওলিরা, এই মুজাদ্দিদ এবং নকশবন্দিয়া যারা পীর মাশায়েখ, তারা বাবা মুরিদদের এই কলবের উপর আঙুল দিয়ে দেখায় দেয় বাবা এই জায়গায় সর্বদা আল্লাহ 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 খেয়াল করো, তাই না? আল্লাহ আল্লাহ। এই যে ভিতরে আল্লাহ বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। তাই আপনার শরীরে দেখেন গাছটারে আল্লাহ আল্লাহ করে, পশু পাখি আল্লাহ আল্লাহ করে, তাহলে মানুষকে আল্লাহ আল্লাহ করে না? ওই কলবে শয়তান বসে থাকতে পারে কিন্তু শরীরে আল্লাহ আল্লাহ কিন্তু থেমে নাই। এই যে ধরেন পালস চলতেছে না, এই পালসে কিন্তু আল্লাহ আল্লাহ ধ্বনি হচ্ছে, আল্লাহ আল্লাহ ধ্বনি হচ্ছে। এই জন্য কবি কায়কবাদ করছিল না যে ওই শোনালো মরে আজানের ধরি, মর্মে মর্মে শেষুর বাজিল সমুদর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। মানে আমার মন আকুল হয়ে যাচ্ছে আর আমার ধমনী মানে রগে রগের মধ্যে আমার আল্লাহর নাম চলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কায়কবাদ তাসাব করতে করেছিলেন, ওই জন্য আজানের ভিতরে করছে।
আর যদি শামসুর রহমানের মতো হয় তাহলে তুমি আজানের ডাক বেশ্যার আওয়াজের মতো। ওর কাছে বেশ্যা আর কায়কবাদের কি হতো তার রগের ভিতরে আল্লাহ আল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে পিছনে? কষ্ট হচ্ছে না তো? আর কিছুক্ষণ চলবে? অনেক রাত হয়ে যাচ্ছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আপনার অন্তরে বলে বলে ঈশ্বরের ভাই অন্তরে নবী নবী বলে বলে। আমার সঙ্গে একটু বলা যাবে না? বলেন আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আর একটু জোরে বলা যাবে না? পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় থাকি দিবানিশি, আমি আশায় থাকি দিবানিশি, দিদার যদি মেলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। দেখতাম যদি একটুখানি বিদ্য মনের পেরেশানি, বলুন আমার নবীকে দেখতে মনে চায় কি চায় না? তাহলে সেই নবীকে দেখলে মনের পেরেশানি একটু মিটতো না? কে বাবা মিটতো না পেরেশানি? যার দেখতে মনে চায় তার মৃত্যু, যার চায় না তার দেখেই কি না। কি বলে? আমরা নবীকে দেখতে চাই কি চাই? যারা বলেন চাই কি চাই, হাত উঠিয়ে বলেন চাই কি চাই? দেখতাম যদি একটুখানি নিত্য মনের পেরেশানি, দেখতাম যদি একটুখানি নিত্য মনের পেরেশানি, দেখতাম যদি একটুখানি নিত্য মনের পেরেশানি, ধুয়ে দিতাম পাদুখানি, ধুয়ে দিতাম পাদুখানি, নয়নের জলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় থাকি দিবানিশি, আমি আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, বলুন মারহাবা, হঠাৎ যদি কোন রাত্রে আমার নবী একটু ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, কি বাবা আমার কপালটা খুলে যেত না? দুনিয়ায় যদি আমার নবী আমার নাম ধরে ডাক দেয়, আশা করা যায় হাসরের ময়দানে নবী আমারে ভুলবে না। হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খোলায়, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় থাকি দিবানিশি, আমি আশায় থাকি দিবানিশি,
সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সেই নবীর একটু দেখার চিন্তা করেন, নবীর একটু ভালোবাসার চিন্তা করেন। জীবন তো চলে যাচ্ছে, কয়টা বার আমার নবী আমার ঘরে এসেছে, কয়টা বার আমার নবীর আমি দেখেছি। ও বাবা, আজকে যে জায়গায় এসেছি, যে তরিকার এখানে আমরা বাবা, আমরা যে তরিকার মুরিদ বাবা, এই জায়গায় যারা এই যে ওরস চলতেছে, এই তরিকার নাম হচ্ছে তরিকায় ঐশিয়া। কি বলেন ঠিক কিনা? আমরা বলেছি আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে আসকরানি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে আসকরানি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে।